তো এবার আমরা 3 নাম্বার টপিকটা দেখব। 3 নাম্বার টপিকটা হচ্ছে দ্রাব্যতা। তো এই দ্রাব্যতা থেকে বোর্ডে কোশ্চেন আসবে মাস্ট, এখান থেকে আসবে ভাইয়া, এখান থেকে যদি না আসে তো সম্ভব না, বোর্ড কোশ্চেন করাই সম্ভব না। তো আমরা এটা একটু সলভ করব। এখন দেখো দ্রাব্যতা জিনিসটা কি। তো দ্রাব্যতা জিনিসটা হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবক 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। দ্রাব্যতা জিনিসটা কি, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলি, দ্রাব্যতা বলি। তো দ্রাব্যতা থেকে তোমাদের কিভাবে কোশ্চেন আসবে, তো এটা আমরা একটু দেখে নিই। তবে আমাদের প্রথম একটা প্রশ্ন দিছে যে এবি যৌগের কেএসপি দেওয়া আছে, এখানে বলছে আমাদের এবি যৌগের দ্রাব্যতা নির্ণয় করো। দেখো এবি যৌগ, তো এবি যৌগটাকে আমরা আগে ভাঙবো। তো ভাঙলে কি হয়, এ এর হচ্ছে 2 প্লাস, আর বি এটা কি হবে, এটা হচ্ছে আমাদের কি, এবি যৌগকে ভাঙলে এইভাবে পাওয়া যায়। দেখো আমরা যদি এ যৌগ আমরা ধরি এস, তো এটা হবে 2s। তো আমরা জানি দ্রাব্যতা সমান কি, কেএসপি বা দ্রাব্যতা গুণফল সমান আমরা জানি কেএসপি সমান এটার সূত্রটা হচ্ছে যে x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y s x প্লাস y। এটা হচ্ছে তোমাদের মানে এই x টা হচ্ছে কি, দাও a s এর সহগটা কত, এটা হচ্ছে সহগ, এটা হচ্ছে কি ভাইয়া, সহগ। তো সহগটা কত, দেখো s এর সহগ কত, x s এর সহগ কত 1। তো আমরা s এর সহগ হচ্ছে 1, তো 1 থাকলো ইনটু y কত 2s, তো 2s সহগ কত, এটা কিন্তু সহগ, এই সহগটা কত 2, তো 2 এটা করলে কত হয়, দেখো এটা করলে হচ্ছে s4 কিউব সমান দেওয়া আছে আমাদের কত 1.84 ইনটু 10 টু দি পাওয়ার, এর সমান কত দেওয়া আছে ভাই, 4s কিউব সমান 1.84 ইনটু 10 ইনভার্স 8। তো এখান থেকে আমরা একটা s এর মান পাবো, জাস্ট ক্যালকুলেশন করলে আমরা s এর একটা মান পাবো। তো এটা